নমস্কার বন্ধুরা, হরগড়ি পাইস হোটেলের আজকের পর্বে আপনারা শুরুতে দেখতে পাবেন দামিনী বলে যে এখানে নিশ্চয়ই কেউ ছিল, আর তোর জন্য যে সেক্রেটারিকে রাখা হয়েছে তার উপর একটু নজর রাখিস। ওই ব্যাংকের ম্যানেজার যতক্ষণ না আমার কাছে ক্ষমা চাইছে ততক্ষণ আমি ওকে ছাড়ছি না। কালকের প্ল্যানটা যেন ভেস্তে না যায়। এরপর গৌরী এদিকে মনে মনে ভাবতে লাগে যে তোমার সব কিছু পণ্ড করতে আমি এসে গেছি গুরুমা, শুধুমাত্র অপেক্ষায় সময়ের। এরপর এইদিকে দেখা যায় পরের দিন সকালে গুরুমা তার ভক্তদের সামনে ভালো ভালো কথা বলছে এবং তাদেরকে সৎ পথে চলার কথা বলছে। এইদিকে অবিনাশ তার স্ত্রীকে বলে, কালকে যে জিনিসগুলো এসেছিল সেগুলোর মধ্যে জিনিসগুলো সরিয়ে রেখেছ তো? এরপর তার স্ত্রী বলে, ও আমাকে আর বলতে হবে না। এরপর তার মেয়ে বলে, কিন্তু মা তো আসল জিনিসটাই সরাতে ভুলে গেছে। এরপর অবিনাশের স্ত্রী বলে যে ও আর কিছু না দিদি, হয়তো আলমারিতে তুলে রেখেছে, আমি সেটা সরিয়ে নেব। এরপর রুদ্র এসে তার মাকে প্রণাম করে এবং গুরুমাকে প্রণাম করার পর গুরুমা রকিকে বলে যে যাও, যে কাজে যাচ্ছ সফল হয়ে আমার কাছে আবার ফিরে এসো। তৎক্ষণে দেখা যায় যে গৌরী সেখানে এসে বলে যে স্যার, আমিও যাবো আপনার সাথে, চলুন আমাদের কোথায় যেতে হবে। এরপর গুরুমা এসে বলে যে তোমাকে রকির সেক্রেটারি হিসেবে রাখা হয়েছে, ওর ছায়া হয়ে ঘোরার জন্য নয়। যখন যেখানে প্রয়োজন হবে তোমাকে বলা হবে আর তুমি সেই কাজটাই করবে, আর এখন তুমি যাবে না। এরপর গৌরী বলে যে আমি তো ওনার সেক্রেটারি, পার্সোনাল সেক্রেটারি হিসেবে আমি জয়েন করেছি, কখন কোথায় কি কারণে দরকার পড়বে সেটা তো ঠিক নেই, তাই আমিও যাচ্ছি। এরপর দামিনী রেগে গিয়ে বলে যে বাংলা ভাষায় কি বোঝো না? আমি যেটা বলছি সেটা কি তুমি বুঝতে পারছো না নাকি? সোজা কথায় চুপচাপ ঘরে যাও। এরপর গৌরী রকিকে আটকানোর চেষ্টা করে। গৌরী ইচ্ছে করে তার আঙুলটা পিন দিয়ে কেটে দেয় এবং চিৎকার করতে লাগে যে মা, কি ব্যথা করছে, রক্ত বের হচ্ছে, কিন্তু তাতে রুদ্রর কোনো কিছুই হচ্ছে না। এরপর গৌরী খুব কষ্ট পায় যে রুদ্র আমার একটু আঘাত দেখে সে সহ্য করতে পারতো না, আজ সে কিচ্ছু বলেনি, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। এরপর রুদ্র চলে যায় তার কাজে। এদিকে অবিনাশ বলে যে দিদি, আমার কিন্তু ওই মেয়েটা সুবিধে লাগছে না, প্রথম থেকেই ভালো লাগছে না। এরপর দামিনী বলে ঠিক তাই, ওর উপর আমাদেরকেও নজর রাখতে হবে। এদিকে গৌরী বলে যে যে করেই হোক আমাকে আর্য স্যারের সঙ্গে কথা বলতে হবে, না জানালে কি করে হবে, রুদ্র তো বিপদে পড়ে যাবে, আর এই অন্যায়টা আমি রুদ্রকে করতে দেব না। এরপর তার সুটকেস থেকে কয়েকটা শাড়ি বার করে গেট দিয়ে দেয়। এইদিকে অবিনাশও ডাকাডাকি করতে লাগে, কিন্তু অবিনাশ দরজাটা ভেঙে ঘরে ঢোকার আগেই গৌরী সেখান থেকে পালাতে সক্ষম হয়। অবিনাশও ঘরে এসে গৌরীকে না দেখতে পাওয়ায় জানলার পাশে দেখতে পারে যে সেখানে শাড়ি ঝোলানো আছে, আর বুঝে যায় যে গৌরী এই শাড়ি ঝোলানোর সাহায্য নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। পরের মুহূর্তে দেখা যায় গৌরী রাস্তার ধারে একটা ভদ্র লোকের কাছ থেকে ফোন নিয়ে আর্য স্যারকে সব বিষয়টা জানায়, আর এইদিকে অবিনাশও দামিনীকে সব বিষয়টা জানিয়ে দেয় যে মেয়েটা পালিয়ে গেছে, আর এখন গিয়ে ও যদি পুলিশে বলে দেয়। এরপর বলে যে দামিনী বলে আমার পুলিশের কোনো ভয় নেই, কিন্তু আমি বুঝতে পেরে গেছি তাহলে ওই মেয়েটে ছিল যে কাল রাতে আমাদের কথাবার্তাগুলো শুনেছিল। আমার চিন্তা হচ্ছে আমার বেটাকে নিয়ে, ওকে আটকাতেই হবে। এইদিকে দেখা যায় যে রুদ্র আর তার দলবল ব্যাংকের সামনে এসে পৌঁছয় এবং রুদ্র বলে সবাই মন দিয়ে শোন, এখানে মহিলা বা বয়স্ক লোকেদের যেন কিছু না হয়, ওদের যেন একটা ঘাও না লাগে, বুঝতে পেরেছিস তোরা? এইদিকে দামিনী ফোন করলেও রকি ফোনটা না নিয়ে যাওয়াতে ফোনটা গাড়িতেই থেকে যায় আর সেটা বাজতে লাগে। এইদিকে ব্যাংকে সবাই ঢুকে পড়ে আর তৎক্ষণাৎই পুলিশরাও চলে আসে এবং আর্য স্যারও। এরপর এইদিকে দেখা যায় যে আর্য স্যার এসে ভেতর থেকে দরজাটা লাগাতে দেখে বুঝে যায় যে তার মানে রুদ্ররা আগেই চলে গেছে ভিতরে। এরপর মাইক নিয়ে এসে বলে যে তোমরা নিজেদের থেকে সারেন্ডার করে দাও, আর আমরা কিন্তু বাইরে তোমাদেরকে ঘিরে আছি, তাই ভালোই ভালো হবে যে নিজেরাই দরজাটা খুলে বাইরে এসো। এরপর রকি এদিকে ভাবতে লাগে যে পুলিশ কি করে জানলো যে আমরা এখানে ডাকাতি করতে এসেছি, এবার যদি জানতে পারে পালাতে গেলে আমরা তো ধরা পড়ে যাব। গৌরীও এসে দেখে যে আর্য স্যার দরজাটা ভাঙার চেষ্টা করছে, তার মানে রুদ্র ভিতরে চলে গেছে। এরপর যদি কিছু হয়ে যায় আর রুদ্র যদি কোনো একটা ভুল করে বসে তাহলে আমি কি করব? রুদ্রকে আমি অন্যায়ের হাত থেকে কি করে বাঁচাবো? যে করে হোক আমাকে রুদ্রকে এখান থেকে বার করতেই হবে।
এরপর দেখা যায় যে পুলিশরাও ভেতরে চলে যায় এবং তারা সব লোকজনদেরকে বার করতে সক্ষম হয়। রকি বাঁচার জন্য ম্যানেজারের উপর বন্দুক তাক করে, কিন্তু শেষেও সেটা রক্ষা হলো না। আর্য স্যার আর রকি দুজনের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে, আর এই দৃশ্যটা গৌরীও দেখছে। এবার বলে যে এবার আমি কি করে বাঁচাবো রুদ্রকে।